হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট, বাট ফুটবল রিলেটেডই। অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখে তারপর আপনাদের মতামত দিবেন, এবং সবার মতামত আমি আশা করছি সবাই আপনারা মতামত দিবেন। প্রথম ব্যাপারটাই হচ্ছে, বর্তমানে ফুটবল বিশ্বকাপ চলছে, আপনারা সবাই জানেন। এখন সবাই সবারই সবার পছন্দ মতো একটা দল আছে, সবাই সবার পছন্দ মতন দলের সাপোর্ট করি আমরা, ফান করি বা সিরিয়াসও হয়ে যায় অনেক ব্যাপারে। এখন এই ব্যাপারে কিছু সংখ্যক লোক আছে যারা বলতেছে যে, আর ধরেন আর্জেন্টিনা নিয়েই কথা বলি, যেহেতু আমি আর্জেন্টাইন ফ্যান, সো আর্জেন্টিনা নিয়ে কথা বলছি। তো আর্জেন্টিনা ইসরায়েলকে সাপোর্ট করছে, এজন্য আর্জেন্টিনা করব না, আমি এই দল করব। এখন আমি যতটুকু জানি, আমার মধ্যে যতটুকু ইসলামিক জ্ঞান আছে, আমি হয়তো খুব কম জানি। সো আমার মধ্যে যতটুক আছে ততটুক সেন্স থেকে আমি বলছি যে ফুটবলে মুসলিম দেশও আছে, বাট এই যে ফুটবল খেলাটা, এটা কি ইসলামে জাহেজ? আপনি কি বলতে পারবেন? ইসলাম কি ফুটবল খেলাটা সমর্থন করছে? এবং সমর্থন যদি করেও থাকে, আমি যতটুকু জানি, ইসলামিক আমার যতটুকুই আছে, আমি জানি যে পুরুষ মানুষের হাঁটুর উপরে কাপড় থাকা মানে কবিরা গুনাহ। যে দেখছে তারও কবিরা গুনাহ হচ্ছে, এবং যে করছে তারও কবিরা গুনাহ হচ্ছে। এখন এই যে ইসলামিক দল মানে ইসলামিক দেশ যারা ফুটবল খেলছে, তারা কতটুকু ইসলাম শরিয়া মোতাবেক চলছে? তারা তো হাঁটু দেখাচ্ছে, তারা তো, আমি দেখছি, আপনি দেখছেন, আপনার কবিরা গুনাহ হচ্ছে, আমার কবিরা গুনাহ হচ্ছে, ইভেন যে যারটা দেখছি তারটাও কবিরা গুনাহ হচ্ছে। তো আমি আপনাদের মতো এই ব্যক্তিদের কাছে প্রশ্ন করতে চাই, আপনি যেহেতু ধর্মের দোহাই দিয়ে আর্জেন্টিনাকে সাপোর্ট করছেন না, আপনি আপনার ধর্মে, আমাদের ইসলাম ধর্মে হাঁটুর উপরে কাপড় থাকা মানে পুরুষদের কবিরা গুনাহ হচ্ছে, আপনি কবিরা গুনাহ করছেন কারণ আপনি দেখছেন, আপনি কেন ফুটবলটাকে সাপোর্ট করছেন? আপনাদের কাছে আমার এই একটাই প্রশ্ন। যারা জানেন, দয়া করে আমার প্রশ্নের উত্তরটা দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।